আসসালামু আলাইকুম। বেশ কিছুদিন আগে দেখলাম একজন সচিবের মা আর বুয়েটের শিক্ষক তার মা 7 দিন আগে মারা গেছে। 7 দিন পর তার শরীরে পছন ধরেছে। সেই মায়ের খোঁজখবর কিন্তু কেউ নেয়নি। ইভেন তারা একই ফ্ল্যাটে থাকে, কিন্তু সেটা সে জানে না। কিন্তু এই ছেলে মেয়েদের পড়াশোনা করার জন্য সে অনেক টাকা ব্যয় করেছে, শুধু তার ছেলে মেয়ে ভালো থাকবে বিদায়। এখন এই ছেলে মেয়ের করণীয় কী ছিল? তার মাকে সবসময় আদর যত্ন করে রাখতো, ভালোবাসা দিত এবং মায়ের খেয়াল যত্ন করতো। এই জন্যই তো ছেলে মেয়েদের মানুষ করে মা। আর সব থেকে বড় কথা হয়েছে, মা তো আসলে অনেক টাকা চায় না। মা চায় একটু ভালোবাসা, মা ডাক শুনবে, তার ছেলেরা তাকে সর্বক্ষণ পাশে থাকবে। সেই জন্যই মায়ের এতই। আর ছেলেরা ভালো থাকলে তো মাও ভালো থাকে। কিন্তু এই রকমের তো ভালো আসলে মা থাকতে চায় না কখনো, যে 7 দিন আগে মরে গিয়েছে, 7 দিন পর সেই শরীর পচে গিয়েছে, কিন্তু তার ছেলে মেয়ে তাকে দেখলো না। এই সব, এই যে সচিব, বড় বড় ঊর্ধ্বতন কর্মকর্তা, এদের মারাই এই রকমের মারা যায় কেন, আমি এটা জানতে চাই। আর বিষয় হলো কি, একজন বুয়েটের শিক্ষক, সে অনেক ছেলে মেয়েদের শিক্ষা প্রদান করে। তো সেই ক্ষেত্রে কী, সেই শিক্ষক অন্য ছেলে মেয়েদের কী শিক্ষা দেয় আসলে? আসলে মায়েরা কি বেশি লোভী? মায়েরা কি বেশি স্বার্থপর? মায়েরা কি আসলে কি ছেলেদের ভালো চায় না, খারাপ চায়? এমনটাও তো না। একজন বউয়ের একজন বউ পাওয়ার পর একজন ছেলে সব ভুলে যায়। আসলে মা সবসময় চায় তার ছেলে মেয়ে যেন ভালো থাকে, ভালোভাবে সংসার করে, টাকা পয়সার মালিক হয়, আমার সবসময় ভালো রাখবে, মায়ের ভালো রাখবে। সেই জন্যই তো আমি এটা বুঝি না আসলে এটা কেন হয়। যে ছেলেটা বিবাহ করে একটা মেয়েকে, সেও তো একজনের সন্তান, তাই না? আসলে সবারই দেখা উচিত মাকে। মা এমন একটা জিনিস, মা আজীবন বেঁচে থাকে না। আর মাকে সবসময় ভালোবাসতে হয়। মায়ের মতন আসলে কেউ হয় না, মা একজনই হয়। আর এই মা যদি মরে যায়, তাহলে বোঝা যায় আসলে যে আসলে মায়ের কষ্টটা কী। মা যে নাই, এর কষ্টটা কি আসলে বোঝা যায়। আমরা তো এগুলো বুঝি না। এই স্বার্থপর দুনিয়ায় আসলে সবাই স্বার্থ নিয়ে চিন্তা করি। আশা করি সবাই বুঝতে পেরেছেন। মাকে সবাই ভালোবাসবেন, মায়ের সবসময় পাশে থাকবেন, আর সবসময় মা বেশি করে মা মা ডাকবেন, তাহলে মা খুশি হবে। মা টাকা পয়সা চায় না, মা স্বার্থপর না, মা সবসময় ছেলেদের মঙ্গল চায়। আমরা সবাই মার কথা শুনবো, ফ্যামিলির কথা শুনবো। ঠিক আছে। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।